হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা পুরা আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি রান্না করব টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছ হাতে মাখিয়ে আর করলা ভাজি। তো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসিয়ে নেব হাতে মেখে। তো এই যে আমি আগেই কিন্তু আলু এগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তো আবারও আমি আবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই তরকারিটা রান্না করব হাতে মেখে। তো হাতে মেখে রান্না করলেও কিন্তু তরকারি ভালো লাগে, বিশেষ করে গুঁড়া মাছ কিন্তু হাতে মেখে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। তো এখানে কিছু ফ্রিজের ট্যাংরা মাছ ছিল, তো ভাবলাম সবসময় তো মাছ ভেজে রান্না করি, তো ভাবলাম আজকে হাতে মেখে তরকারিটা রান্না করি, তো খেতে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আলু আর টমেটো দিয়ে রান্না করব। তো আমি অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন আমি হাতে মেখে নেব। তো কড়াই যেহেতু গরম চুলায় বসানো ছিল, তার কারণে গরম হয়ে গেছে, তো আমি হাতে মাখাতে পারছিলাম না। তার জন্য আমি চামিচের সাহায্যে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিলাম। এই তো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ করে পানি দিয়ে দিব। তো এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি টমেটোগুলো উপর দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব তরকারিটা। গতকাল রাত থেকে কিন্তু হঠাৎ করে আমার শরীরটা সেরকমভাবে ভালো নাই। রাতে ঠিকমতো ঘুমাতে পারিনি। শেষ রাতে একটু ঘুমিয়েছিলাম, তো অনেক অস্বস্তি লাগছিল, অনেক খারাপ লাগছিল। জানি না হঠাৎ এরকম কেন লাগছিল। শরীরে এত পরিমাণ অ্যালার্জি হয়েছে, মানে আমি ঘুমাতে পারি না ঠিক মতো। তো এই তো আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আজকে মেয়ের কাছে যাওয়ার কথা ছিল, তো শরীরটা ভালো নেই, তার জন্য যেতে পারবো না। তো আগামীকাল তো মেয়ে আবার বাড়িতে আসবে, তার জন্য আর যাবো না। তো আগামীকাল এক জায়গায় যাওয়ার কথা চিন্তা ভাবনা আছে। তো মেয়ে আগে বাড়িতে আসলে তারপর যাব। তো এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি। অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার তরকারি রান্নাটা কীরকম হয়েছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। তো আমার ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো একটা লাইক কিন্তু একটি শেয়ারের কাজ করে, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগায়। তো অবশ্যই এই কাজটি করবেন। তো ঘরে কিছু করলা ছিল, ভাবলাম ভাজি করে নেই, নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি করলাগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি, সাথে 2টা আলুও কেটে নিয়েছি। তো এই যে আমি তেল গরম করে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে যে করলা আর আলুটাকে দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। অনেক সুন্দর আগুন জ্বলছিল, খড়িগুলো রোদ্রে দিয়েছিলাম, অনেক সুন্দরভাবে শুকিয়েছিল, তার জন্য আগুনটা অনেক সুন্দরভাবে জ্বলছে। এরকম সুন্দরভাবে আগুন জ্বললে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে।
তো এই যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে ভাজিটাকে মিক্স করে নিয়েছি। এখন ভালোভাবে ভেজে নেব। এখন আর সেরকমভাবে আগের মতন শীত নেই, গরম গরম অনুভব হয়, গরম লাগে, মাঝে মাঝে ফ্যান ছাড়তে হয়। রাতে শুধু একটা পাতলা কাঁথা নিয়ে ঘুমাই। তো রান্নাঘরেও কিন্তু মোটামুটি অনেকটা গরম লাগে। তো আমি রান্না করার আগে সব কিছু কিন্তু রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে তারপর রান্না করতে বসেছিলাম। আমার কাছে অগোছালো কোনো কিছুই ভালো লাগে না। আমার কাছে কেন জানি সব কিছু পরিষ্কারভাবে করতে অনেক ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, মানে মনটা অনেক খুশি লাগে। কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। আর এই যে তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা তো আগেই হয়েছিল, তো আমি তরকারিটাকেও বেড়ে নিচ্ছিলাম। ঘরে কালির জিনিস আমি খুব কমই নেই, সব কিছু এভাবে ঢেলে তারপর নিয়ে যাই। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও দেখতে চাইলে তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।